একা থেকে ওই একাকিত্বের সাথে খুব ভালোভাবে গোটা বিষয়টাকে ডিল করে। এই যে আমি এটাও দেখেছি অনেকে কমেন্ট করে আপনাকে যে আচ্ছা আপনি কি একাকিত্বে মানুষ কিভাবে ভালো থাকতে পারে সেটা মেসেজ দিতে চান। আমার একটা বিষয় হচ্ছে যে এই যে আজকে প্রথমে শুরুতে বললাম যে ডিপ্রেশন, হতাশা, অবসাদ, এই বিষয়গুলোকে তাহলে নিশ্চয়ই আপনি কিভাবে ডিল করা যায় সেটা নিয়ে খুব ভালো কোনো মেসেজ দিতে পারবেন, এবং তার সাথে অবশ্যই কন্টেন্ট ক্রিয়েটারের পাশাপাশি আপনি একজন শিক্ষক, তো আপনি এটা নিয়ে কি বলতে চান? এটা নিয়ে আসলে আমি আবার মানে কেউ একা থাকতে চায় না লাইফে, কিন্তু আমাদের পরিস্থিতি বাধ্য করে একা থাকতে। এবার যখন পরিস্থিতি আমাদের বাধ্য করে না, সেটাকে আমরা কিভাবে ডিল করবো সেটা আমাদের ওপরে। আর আমরা যেদিন বা যখন থেকে আমরা আমাদের উইক পয়েন্টকে প্লাস পয়েন্ট বা স্ট্রং মানে কি বলো ওটাকে শক্তিতে করবো না। আমি একা থাকি, আমাকে অনেক লোক জিজ্ঞেস করে তুমি একা থাকো কি করে। আমি যদি মন খারাপ করে একা থাকি তাহলে কিন্তু সেটা আপনারও দেখতে ভালো লাগবে না, আমারও দেখতে ভালো লাগবে না। আমি ভালোবেসে একা থাকি, এবং আমি কাউকে কোনোদিনও আজ পর্যন্ত কাউকে বলিনি ভাই একা থাকো। কেউ একা থাকতে চায় না, সবাই চায় হ্যাপিলি মিলেমিশে সবার সাথে থাকবো, কিন্তু কিছু কিছু পরিস্থিতি আমাদের বাধ্য করে দেয় একা থাকতে, এবং সেটাকে আমরা কিভাবে ডিল করবো সেটা টোটালি আমাদের মধ্যে, তাই না? আচ্ছা, এই যে সঞ্জুদা, আমরা চারিদিকে যে ঘটনাগুলো দেখছি, বিভিন্ন ক্ষেত্রে আজকাল মানুষ খুব ডিপ্রেসড হয়ে পড়ছে। ডিপ্রেশন হয়তো আমাদের আগেও ছিল, কিন্তু ডিপ্রেশন থেকে নিজেকে শেষ করে দেওয়ার মতো ঘটনা চারিদিকে এটা আচ্ছান করছে, এবং মানুষ হঠাৎ করে এতটা বেশি ভেঙে পড়া, আপ অ্যান্ড ডাউন থাকে লাইফে, কিন্তু তাই বলে সেটা কোনো পর্যায়ে গেলে নিজেকে মানে একজন শেষ করে দেওয়ার মতো ডিসিশন নিয়ে নিতে পারে। এবং আর একটা বিষয় হচ্ছে যে মানুষও কি করে, যারা দেখছে বাইরে থেকে অল্প কিছু দেখেই জাজ করেই একটা নেগেটিভ কমেন্ট করে ফেলছে। নেগেটিভ কমেন্টটা অন্য মানুষটার উপর কি প্রভাব ফেলছে সেই কথাটা হয়তো একবারও ভেবেও দেখছে না যে তার উপর কি প্রভাব পড়তে পারে, সেটাকে নিয়েও ডিল করা। এই বিষয়টাকে আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে কিভাবে দেখছেন, বা কিভাবে মনে হয় যে পুরোটাকে হ্যান্ডেল করা উচিত, বা আপনি কিভাবে হ্যান্ডেল করেন? ওকে, যদিও আমি ব্যাপারটা পুরোটা জানি না কি হয়েছে, তবে নেগেটিভ কমেন্ট নিয়ে একটা কথা যেটা আমার মনে হয় না, যে ওয়াই নেগেটিভ কমেন্ট। কেউ কোনো কিছু পোস্ট করলো, তোমার ভালো লাগলো না, তুমি স্কিপ করে যাও। তুমি পুরো ভিডিওটা দেখে সেটাতে আবার প্যারাগ্রাফের মতো একটা নেগেটিভ কমেন্ট তুমি করছো, তুমি জানো না যে ভিডিওটা করেছে বা যে বানাচ্ছে সে কি সিচুয়েশনে কি পরিস্থিতিতে করেছে, তাই না? তো সেটার উপর একটা নেগেটিভ কমেন্ট করলে তার উপরে একটা মানসিক আঘাত কতটা হতে পারে সেটা তো আমরা জানি না, কিন্তু লোকে করে নেগেটিভ কমেন্ট। তো আমার মনে হয় এই নেগেটিভ কমেন্টটা থাকাটা উচিত না। আর যারা তৈরি মানে কারণ লোকে যারা ভিডিও করছেন ওরা প্রচুর খাটে, একটা ভিডিওর পেছনে প্রচুর এফর্ট থাকে প্রত্যেকের, ইচ অ্যান্ড এভরি ওয়ান, প্রত্যেকের প্রচুর এফর্ট থাকে। সেটার পরে যখন কোনো একটা নেগেটিভ কমেন্ট আসে না, আমার মনে হয় তো ওরা হার্ট হয়। তো তার জন্য বোধহয় সেটাকে ডিল করার জন্য বোধহয় নিজেকে খুব সংযত রাখা উচিত। সহজে একদম ইজিলি নিজেকে মানে বিচলিত করা যাবে না, যেন আমরা কুল ঠান্ডা মাথায় সেটাকে ডিল করার মতো একটা শক্তি বোধহয় দরকার। থ্যাংক ইউ সো মাচ।